মক্কা পবিত্র শহর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাবা হাজার বছরের ইতিহাস ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করত। কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার অনেক মানুষ অন্যায়, পাপ ও প্রতারণার মধ্যে ছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, সততা ও আল্লাহর একত্বের শিক্ষা দিয়ে মানুষকে আলোর পথে ডাকতে শুরু করলেন। তিনি দেখালেন ভালো কাজ এবং ঈমান থাকলে মানুষ যে কোনো অন্যায় থেকে পরিবর্তিত হতে পারে। কিছু বছর পর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন। মদিনা তখন ছোট একটি শহর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এটি প্রথম ইসলামী সমাজ হিসেবে পরিচিত হয়। সেখানে মুসলিমরা শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়ের ভিত্তিতে জীবনযাপন করত। মদিনায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করলেন, মুসলিম সমাজকে সংহত করলেন ও অন্য সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুললেন। মক্কা আমাদের শেখায় প্রত্যেকের জীবন আল্লাহর পথে পরিবর্তন করা সম্ভব। মদিনা আমাদের শেখায় ভালো নেতৃত্ব, একতা ও ন্যায় প্রতিষ্ঠা জীবনের মূল চাবিকাঠি। মক্কা ও মদিনা কেবল শহর নয়, এটি আমাদের ইসলামের ইতিহাস, শিক্ষা ও মানবিক মূল্যবোধের জীবন্ত উদাহরণ। মক্কা ও মদিনা আমাদের শুধু পবিত্র স্থান নয়, এটি আমাদের ঈমান, ধৈর্য এবং ভালো কাজের পথ দেখায়। চলুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করে আমাদের জীবনকে আলোকিত করি।